হ্যালো বন্ধুরা, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ রেশন কার্ড রিলেটেড একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো যদি কারো পরিবারে কোনো ব্যক্তি মারা যায়, তখন সেক্ষেত্রে তার রেশন কার্ডটি ফুড অফিসে সারেন্ডার করার প্রয়োজন হয়। তো প্রথমে ফর্ম ফিল আপ করে সেই কার্ডটি সারেন্ডার করতে হতো ফুড অফিসে, যাতে সেই কার্ডের মাল বা রেশন না আসে। তো এখন সেটি করার প্রয়োজন হয় না। ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তোমরা সহজেই সেই কার্ডটি ডিঅ্যাক্টিভেট করতে পারবে বা সরকারের কাছে সারেন্ডার করতে পারবে এবং সঙ্গে সঙ্গে একটা সারেন্ডার সার্টিফিকেটও পেয়ে যাবে। তো কীভাবে এটি করবে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়েছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে। তো যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট ও শেয়ার করো। তো আমি মোবাইল থেকেই দেখাচ্ছি কীভাবে করবে, সেম প্রসেস কম্পিউটারেও। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, প্রথমে ফোনের গুগল ক্রোম অপশান ওপেন করতে হবে। তো আমি এটি ওপেন করব, করার পরে উপরে লিখব food.gov.in। আমি যেভাবে টাইপ করছি ঠিক সেমভাবে তোমরা ওখানে টাইপ করে তলায় সার্চ অপশানে সার্চ করবে। তো আমি এখানে food.gov.in লিখে সার্চ অপশানে যাব এবং সার্চ করব। নেক্সট পেজ চলে আসবে সার্চ করার সাথে সাথে। তো দেখো এখানে চলে এসেছে। এখানে প্রথম লিঙ্কটি আছে রেশন কার্ড। এই রেশন কার্ড অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে ফুডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখানে একটি অপশান পাবে সিটিজেন হোম, একদম ফার্স্টে এটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলবে। এখানে বিভিন্ন অপশান থাকবে, এর ভেতরে দেখতে হবে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো রেশন কার্ড সম্পর্কিত কর্নারের নিচে যে অপশানটি আমি দেখাচ্ছি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে হবে আধার মাধ্যমে স্বসেবা এবং অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা। তো ওটি দরকার নেই, আধারের মাধ্যমে স্বসেবা এটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলবে, যেখানে রেশন কার্ডের বিভিন্ন ফর্মের তালিকা এখানে দেওয়া আছে, যেমন ভর্তুকি, রেশন কার্ড থেকে বন্ধ করবার জন্য, পরিবার বিভাজন করার জন্য, সংশোধনের জন্য, কেওয়াইসি করার জন্য। তো এখানে রেশন কার্ড সমর্পণ বলে নিচে একটি অপশান থাকবে। তো এখান থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে দেখো নিচে আছে রেশন কার্ড সমর্পণ, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে বা রেশন কার্ড বন্ধ করতে হলে এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার দিতে হবে। সে মৃত ব্যক্তিরও হতে পারে বা পরিবারের যে কোনো একজনের কার্ড নাম্বার বসিয়ে সার্চ করতে হবে। তো সার্চ করার সাথে সাথে সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি বক্সে বসাতে হবে। তো ওটিপিটি বসাচ্ছি আমি এখানে। বসানোর সাথে সাথে ওই ফ্যামিলিতে ওই কার্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামের লিস্ট চলে আসবে এবং কার্ড অ্যাক্টিভ কি ডিঅ্যাক্টিভ দেখাবে। তো এখানে আমি যেটি কার্ডটি করছি এখানে সবকটি অ্যাক্টিভ আছে এবং নাম, তার কার্ড নাম্বার সমস্ত কিছু আছে। এবং সাইডে যে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ আছে ওর একদম ডান সাইডে বক্স দেওয়া আছে প্রত্যেক সদস্যের পাশে। যে সদস্যের কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা সমর্পণ করব তার বক্সে ক্লিক করতে হবে। করার পরে কারণ এখানে সিলেক্ট করতে হবে। তো কারণে কি আছে, এখানে কারণে আছে যে মৃত্যুর কারণে রেশন কার্ড সমর্পণ এবং আরেকটা হলো স্বেচ্ছায় কার্ড সমর্পণ। তো আমি এটি মৃত্যুর কারণে সমর্পণ করব, তাই ওটিতে টিক্স পাশে যে বক্সটি আছে ওখানে টিক দেব। দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করলে কার্ডটি সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং একটি সারেন্ডার সার্টিফিকেট শো করবে, ডাউনলোড করতে বলবে। তো আমি পাশে তোমাদেরকে দেখাচ্ছি আমার একটি সার্টিফিকেট দেখাবে, যেটি তোমরা ডাউনলোড করে রেখে দেবে। এবং এটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা দেখার জন্য আবার ব্যাকে আসতে হবে এবং প্রথমে যেখানে আমরা কার্ড নাম্বার দিয়েছিলাম ব্যক্তিটির, ঠিক সেই জায়গায় ওই মৃত ব্যক্তির বা ডিঅ্যাক্টিভেট করা ব্যক্তির কার্ড নাম্বারটি দিয়ে সার্চ করার সাথে সাথে দেখবে আর অ্যাক্টিভ নেই, সেটি ডিঅ্যাক্টিভ।